সাজিয়ে দেব ফুলে। প্রতিদিনের মতো আজকেও আমার সেই কাজ মামামকে সবার আগে রেডি করানো, আর তার সাথে থাকতে থাকতে আমিও যেন ছোট বাচ্চা হয়ে যাই। সেই সাথে এসে পড়েছে রমজান, তারপরও আমি আমার রুমটাকে তেমন ভাবে গুছাতে পারি না। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু। আজকে একটি ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। দেখতে দেখতে দ্বিতীয় রোজা শেষ করে তৃতীয় রমজানে পা রাখলাম আমরা, বাট এখনো যেন আমার রুমের কাজ কোনোভাবেই শেষ হচ্ছে না। সকাল সকাল মামামকে রেডি করিয়ে আমি সোজা চলে গেলাম রুম গুছাতে। কেননা রমজান যেহেতু চলেই এসেছে, রুমটাকে না গোছালে পরিপাটি না করলে কি হয় বলেন। এদিক দিয়ে তো সোয়ার পাপা আসি সারাদিন ব্যস্ত থাকে, যেহেতু এখন রমজান মাস আর সে সবসময় 30টা রোজাই রাখে আপনাদের দোয়ায়। তাই তো রোজা রেখে তাকে কোনো কিছু বলতেও পারি না। সকাল সকাল ঘুম থেকে উঠে এত তাড়াহুড়ো করে কাজ করতে হয়, সময় যেন আমি ধরতেই পারি না। এই এই আরো কি ছিড়লা তুমি? এটা জুস জুস মানে বুঝলাম না, তুমি কি বাচ্চা হয়ে গেছো নাকি আজকালকার? তুমি আজকালকার জুস খাও বাচ্চা মতো? শোনো, এই জুসটার মধ্যে অনেক কিছু আছে। এটা কি? এটা খেলে কি? এটা কি এটা জুস? খেলে যারা নাইট ক্রিম ইউজ করা ছাড়া ফর্সা হতে চায়, যারা যে রমজান মাসে নামাজ পড়ার পর কিন্তু নাইট ক্রিম ইউজ করতে মন চায় না, তখন কিন্তু এই ক্লোজিং পিঙ্ক জুসটা দিয়ে খেলে কিন্তু একদম অনায়াসে সে ফর্সা হয়ে যাবে, একদম দুধের মতো ধবধবে ফর্সা। এটা কি আছে এটার ভিতরে? এটার মধ্যে অনেক ভিটামিন আছে। এটা দেখো, স্ট্রবেরি, আঙুর ফল, টমেটো, মানে অনেক কিছু দিয়ে বানায় এই জুসটা। তাই নাকি? হ্যাঁ, এটা ফ্লেভারটাও খুব মজা। এটা কই থেকে নিছো তুমি? এটার অরিজিনালটা আপনারা পাবেন হচ্ছে বিটাল কালেকশন পেজ থেকে। আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো, অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 09642127418। কত দিন ধরে ভাবতেছি যে নতুন বিছানার চাদর আনবো, বাট যেন সময়ের জন্য আনতেই পারতেছি না। তাই তো আলমারি থেকে নামিয়ে বিছানার চাদর গুছিয়ে নিলাম। এদিক দিয়ে আমার মাম্মামের সুন্দর সুন্দর ডলগুলো আমি সাজিয়ে দিচ্ছি। হুট করে দেখি সোয়ার পাপা এক বস্তা কি যেন নিয়ে চলে আসলো আর আমার সামনে ফেলে দিল। ও মা, আমি তো ওর এই কাহিনী দেখে পুরাই অবাক হয়ে গেলাম। খাটের উপর রেখেই বলে, এই নাও তোমার প্রয়োজনীয় জিনিসপত্র। যেসবের জন্য কিনা এতদিন ধরে আমার কানের কাছে চিল্লাচিল্লি করছিল। ফাইনালি গেছে, আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটা কমফোর্টার সোয়ার পাপা আমাকে এনে দিবে। এত সুন্দর সুন্দর কাস্টমাইজ করে কিন্তু তোমরা কমফোর্টার বানিয়ে নিতে পারবা বেডেনিং ম্যাটেরিয়াল স্পট থেকে। বেডশিট, দুটো বালিশের কভার, একটা কোল বালিশের কভার, সাথে একটা কমফোর্টার। সোয়ার রুমেরটা তো শেষ, এখন আমার রুমের জন্য সোয়ার পাপা কি এনেছে আমি সেটাই দেখবো। ওয়াও, কি সুন্দর পর্দাও এনেছে, দেখা যায় বেডশিটের সাথে ম্যাচিং করে। শুধু এটাই নয়, আপনাদের মনের মতো আপনারা কিন্তু পর্দাও বেডশিটের সাথে ম্যাচিং করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। তো এত সুন্দর নতুন বিছানার চাদর পেয়ে আমি পুরোনোটা উঠিয়ে নিলাম। আমার থেকে তো বেশি খুশি হবে মামা আমাদের সুন্দর রেড কালেকশনের কার্টুনের চাদর দেখে। দেখুন, পুরো খাটের লোকটাই যেন চেঞ্জ করে দিয়েছে। মামাম তো অনেক অনেক খুশি। বাট আমি এত সুন্দর করে সবকিছু গোছাচ্ছি আর সে সবকিছু এলোমেলো করে দিচ্ছে। আছেই তো আমার একটা টুনটুনি, যে কিনা সারাদিন আমার কাজে বেঘাত ঘটাবে। দিক দিয়ে আমার উনি রোজা রেখে আমি তাকে না বলাতেও কিন্তু সে আমাকে সব কাজে হেল্প করতেছে। তার মাথায় ঠিকই আছে, যেহেতু রমজান মাস, রুমটাকে সুন্দর করে পরিপাটি করে নতুন জিনিস দিয়ে সাজাতে হবে। তাই তো 2 রুমের জন্যই 2টা বেডশিট, পর্দাও অর্ডার করে নিয়ে এসেছে। আপনারাও কিন্তু আর দেরি না করে রুমের সৌন্দর্যকে বাড়াতে কিন্তু এখনই বেডেনিং ম্যাটেরিয়াল স্পট থেকে এত সুন্দর সুন্দর চাদর, পর্দা ম্যাচিং করে নিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ ক্যাপশনে মেনশন করে দেবো। বাই দা ওয়ে, এমনি তো মামার সাথে আমার দুষ্টুমি না করলে যেন একদমই ভালো লাগে না। আর দেখুন, আমার মহারাজা রোজা রেখে এতটাই টায়ার্ড হয়ে যায় যে কোনো জিনিস পরে খাটের উপরে রেখে দেয়। এটাই হচ্ছে আমার আর সোয়ার পাপার রুম। এই রুমে তেমন থাকা হয় না, কারণ সোয়া মামা এখনো অনেক ছোট। এই রুমের বেডশিট অ্যান্ড পর্দার কালেকশন গুলো কিন্তু আরো বেশি সুন্দর ছিল, আর এগুলো কিন্তু পুরো একদম হ্যান্ড প্রিন্টের মতো দেখা যাচ্ছে। আসলে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন বেডশিট, পর্দা কিন্তু রুমকে ফুটিয়ে তোলে। দেখুন, পর্দাগুলো লাগানোর পর কতটা সুন্দর চেঞ্জ চলে এসেছে আমার রুমে। বেডশিট, কমফোর্টার অ্যান্ড পর্দাগুলো কিন্তু আমি একসাথে বেডেনিং ম্যাটেরিয়াল স্পট থেকে অর্ডার করে নিয়ে এসেছি। আপনারা চাইলেও কিন্তু আপনাদের পছন্দ মতো রুমকে সাজাতে নিতে পারেন। ইভেন আজকে আপনারা বাসায় কি কি আয়োজন করছেন সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবে। এই হচ্ছে আমার মামামের রুমের ফাইনাল লুক। কত সুন্দর লাগছে রুমটা, তাই না? দেখতে দেখতে চলে এসেছি একদম ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।